আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় কয়েকদিন ধরে বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম এবং তার স্ত্রীকে নিয়ে বেশিরভাগ আলোচনার ঝড় পড়েছে। প্রিয় দর্শক, তার স্ত্রী এবং সন্তান ইন্তেকাল করেছেন। অনেকেই দাবি করছেন নিজ সন্তানকে মা হত্যা করে শেষ পর্যন্ত তিনিও আত্মহত্যা করেছেন। সে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে। তার পাশাপাশি আরেকটি যে বিষয় নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সেই সাদ্দাম, তিনি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করার, তার স্ত্রী আত্মহত্যা করার পেছনে তারই কারণ ছিল। মূলত তিনি পালিয়ে গিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন এবং বিয়ে করার পর থেকেই তার পরিবারের সাথে তেমন যোগাযোগ ছিল না। মেয়েদের পরিবার কিংবা ছেলে পরিবার কারো সঙ্গে যোগাযোগ ছিল না, যার কারণে তিনি একলা হয়ে যান। তিনি অবশেষে সামাজিক যেই হেনস্থার শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করতে বাধ্য হন এবং তিনি তার সেই ছোট্ট শিশুটিকে হত্যা করে তিনি নিজে আত্মহত্যা করেন। সেটি যেমন অপরাধ, তার পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় আসছে। তার স্ত্রী সন্তানের মৃত্যুর পরও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। অর্থাৎ প্যারোলে মুক্তি বিষয়টি কি? প্যারোলে মুক্তি বিষয়টি হচ্ছে, কেউ যদি জেলে থাকেন, তার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন কেউ যদি মারা যান, তাকে সরকারিভাবে অর্থাৎ তাকে কারাগার থেকে মুক্তি করে দেন। মুক্তি করে দেন মানে এই না যে তাকে একেবারে মুক্ত করে দিয়েছেন, সে বিষয়টি এরকম নয়। মূলত তাকে জানাজার নামাজ আদায় করা এবং লাশ দাফন করা পর্যন্ত তাকে মুক্ত করেন। এরপর তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু এবার সাদ্দামের বিষয়ে যা হয়েছে, তাকে মুক্ত করা হলো না। কোন যুক্তিতে? আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত তাকে যশোর কারাগারে সামনে তার স্ত্রী এবং মেয়ের নিথর দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তাকে দেখানোর জন্য। সেটি অত্যন্ত দুঃখজনক এবং খুবই নক্কারজনক। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে এরকম শুধু একজন সাদ্দাম না, সারা বাংলাদেশে লাখো লাখো ছাত্রলীগ কিংবা হাজারো হাজারো ছাত্রলীগ কর্মী, যুবলীগ কর্মী কিংবা আওয়ামী লীগ কর্মীর নিয়তি এখন একই। ছাত্রলীগ করেন বলেই কি অপরাধী? প্রিয় দর্শক, সারা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগ করলেই কি অপরাধী? অপরাধ করেছেন 1% লোক অপরাধ করেননি, কিন্তু বর্তমানে দেখা যায় হাজার হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডের নামে বিভিন্নভাবে নির্যাতন শিকার করছে ছাত্রলীগকে, যুবলীগকে কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের সময় জামাত ইসলামের কিংবা ছাত্র শিবির বলেন, জামাত বলেন, তার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হতো। রাতের পর রাত তারা বাড়িতে থাকতে পারতেন না। এখন বর্তমান পরিস্থিতিও হয়েছে এরকম। প্রিয় দর্শক, এই যে জুলাই আন্দোলনের সময় এতগুলো লোক প্রাণ দেওয়ার কারণ কি? তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণ কি? যদি আমরা সবসময় প্রতিহিংসার রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাই, তাহলে কি আদৌ কি আমরা সেই রাখতে পারলাম? যদি
আগের মতোই সব কিছু চলে। স্বজনপ্রীতি, দুর্নীতি, চাঁদাবাজি, কিংবা অন্যায়ভাবে মামলা বাণিজ্য, কিংবা শুধুমাত্র ছাত্রলীগ করার দায়ে কাউকে গ্রেপ্তার, কিংবা ছাত্রলীগ করার, আওয়ামী লীগ করার দায়ে কাউকে গ্রেপ্তার করে কারাগারে ভরে দেওয়া নিষ্পাপ ব্যক্তিদেরকে, এটি কি কখনোই যাবে না? প্রতিহিংসামূলক রাজনীতি থেকে কি আমরা কখনোই বেরোতে পারবো না? এই দেশ কি কখনোই প্রতিহিংসা রাজনীতি থেকে বেরোতে পারবে না? সেই দাবি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।